টানা হারের হেক্সা পূরণ করেছে ব্রাজিল এবং এই ম্যাচের ফ্লসগুলো আসলে কি ছিল সেই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসানুর রহমান। টানা 6 বিশ্বকাপে ইউরোপিয়ানদের কাছেই পরাস্ত হলো ব্রাজিল, কিন্তু এবার আসলে ভুলটা কোথায় ছিল? গোলকিপারের ভুল, কোচের ট্যাকটিক্স, নাকি প্লেয়ারদের একের পর এক সুযোগ মিস? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে ব্রাজিলের হারের দুটি কারণ প্রধানত মনে হয়। প্রথমত হচ্ছে প্লেয়ারদের ভুল, বিশেষ করে ফিনিশিং ব্যর্থতা। সেগুলো নিয়ে ডিটেইলে একটু পরে আমরা আলোচনা করব কিভাবে মিসগুলো হয়েছে। মুজদিবিন তারেকও তার প্রতিবেদনে কয়েকটি মিসের কথা উল্লেখ করেছেন, সেটি একটি বিষয় ছিল। এবং আরেকটি আমার কাছে মনে হয়েছে যে কোচের সাবস্টিটিউশন প্ল্যানটাও ঠিকভাবে কাজ করেনি, সেটাও আমরা ব্যাখ্যা করব। তবে সবার আগে দেখে নিই এই ম্যাচের আসলে পারফরমেন্সটা কেমন ছিল। আমরা যেটা করে থাকি একটু অ্যানালিটিক্স দেখাই, বল পজিশন, আক্রমণের সংখ্যা, সেটা একটু দেখাতে যে আমাদের কাছে তথ্যগুলো আছে সেটা দেখাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে ব্রাজিলের খেলা আপনি কখনোই পজিশন দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। অ্যানচেলোত্তির কৌশলটা এরকম, তিনি বল পজিশনকে প্রায়োরিটি দেন না, কাউন্টার অ্যাটাক বা আক্রমণকে প্রায়োরিটি দেন। আপনি যদি বল পজিশনে দেখেন, নরওয়ে 66% ছিল এবং 34% ছিল ব্রাজিলের। কিন্তু এতটাও ব্রাজিল কিন্তু ম্যাচের যে ডমিনেট ছাড়া ছিল তা নয়। কিন্তু আপনি যদি আবার টোটাল শটের ক্ষেত্রে দেখেন, ব্রাজিল 14টা শট নিয়েছে, নরওয়ে 9টা শট নিয়েছে। বিগ চান্স ব্রাজিল 5টা ক্রিয়েট করেছে এবং পাসের ক্ষেত্রেও নরওয়ের আধিপত্য আছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই আমার মনে হয় যে নরওয়ে রিজার্ভ টিম হিসেবে জিতেছে। তাদেরকে এটা খাটো করে দেখার কোনো কিছু নেই। ফুটবল গোলের খেলা, আপনি যতই ডমিনেট করেন না কেন, আক্রমণ বেশি করেন না কেন, গোল না করলে তো আসলে হবে না। তবে ব্রাজিল আসল জায়গাটাই করতে পারেনি, তারা গোল করতে পারেনি। শেষ মুহূর্তে একটা গোল নেইমার পেনাল্টি থেকে করেছে, কিন্তু আসলে তখন আসলে বেশি লেট হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা ডিটেল আলোচনা করবো। আমরা একটু দেখাতে চাই যে ম্যাচ সেরা খেলোয়াড় কারা হলো। আগে একটু যে দেখাতে চাই যে আর্লিং হ্যালান্ডের তথ্যটা দেখা যায়, তিনি ম্যাচ সেরা হয়েছেন। আর্লিং হ্যালান্ড 2টি গোল করেছেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তার আসলে পারফরমেন্সটা কেমন ছিল, ফিনিশিং যে তিনি নিখুঁত ছিল সেটা তো সবাই দেখেছে। আমরা একটু যদি দেখাই যে আরও তিনি কেমন শট নিয়েছেন। তিনি 2টি গোল করেছেন, 4টি শট নিয়েছেন, তার মধ্যে একটি তিনি মিস করেছেন, খুব ভালো একটা অপরচুনিটি মিস করেছেন। টোটাল টাচেস দিয়েছেন 30টি এবং রেটিং পয়েন্ট 9.1। তিনি ম্যাচ সেরা, তার কাজ গোল করা। তিনি কিন্তু একদম ট্রেডিশনাল নাম্বার 9, বক্স টু বক্স, একদম বক্সেই বসে থাকেন এবং ঘুমন্ত দৈত্যের মতো থাকেন। যখনই একটা দুটো বল পেয়ে যাবে গোল করে দেবেন, এবং তার কাজটি তিনি খুব ভালোভাবে করেছেন। এবার পুরো দলের আসলে রেটিং যদি দেখাতে চাই, 2 দলের 22 জন ফুটবলার যারা ওপেনিংয়ে মাঠে নেমেছিল, তাদের পারফরমেন্সটা কেমন ছিল। আমি তো দর্শকদের আগেও যেটা বলে থাকি যে যারা সবুজ তারা হচ্ছে 7+ এবং যারা নীল তারা হচ্ছে 8+ হয়ে থাকেন। তো আমরা যদি ব্রাজিলের দেখি, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ক্যাসিমিরো, ভিনিসিয়াস জুনিয়র এবং রায়ান, এই 3 জনই মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন। বাকিদের পারফরমেন্স সন্তোষজনক ছিল না। বিশেষ করে ব্রুনো গিমারেশ হতাশ করেছেন, পেনাল্টি তো মিস করেছেন এবং শুরুর সেই ধাক্কাটা তিনি পুরো ম্যাচ জুড়ে আর আসলে কাটিয়ে উঠতে পারেনি। আপনি যদি অন্যদিকে দেখেন যে আর্লিং হ্যালান্ডের কথা তো বললামই আমরা, এবং বাকি তাদের যে মিডফিল্ড আছে, তাদের ডিফেন্ডার উলফ আছে, সেও ভালো খেলেছেন। মার্টিন ওডেগার্ডের একটা ব্যাড গেম গেছে, তিনি যদি ভালো খেলতেন নরওয়ে হয়তো আরও ভালো পারফর্ম করতে পারতো। তো ওভারঅল এটাই ছিল বেসিক স্ট্যাট ম্যাচ নিয়ে আমার কাছে।